আমার উপরে তোমার স্ত্রীর অধিকার আর নাই। স্বামী হয়ে যদি কোনো স্ত্রীকে পুড়াইয়ে মারতে চায়, সে স্বামী থাকে না, দাঁড়ায় তখন আসামির কাঠগড়ায়। একটা নারী, তাকে তার মা বাবা বড় করে, তারপর একটা অজানা পুরুষের হাতে তুলে দেয় তাকে অত্যাচার করবার জন্য। তুমি আমাকে নিয়ে এসেছিলে আমাকে পোড়াইয়ে মারবার জন্য? প্রতিটি মা বাবা চিন্তা করুন তো। বলছে মীরাবাইকে দেখে জগতে কি শিক্ষা পাবে? শিক্ষা এই পাবে, যদি কোনো স্বামী এমন ব্যবহার করে, সে যেন সেই স্বামী ছেড়ে কৃষ্ণ স্বামীর সিফাত করতে গিয়ে আশ্রয় নেয়। এখানে অনেক মা বাবা বসে গান শুনছেন, অনেকে মেয়ে বিয়ে দিয়েছেন। দেখবেন মেয়ের সম্বন্ধ ঠিক হলে বাবা খুব শক্ত ভাষায় বলে, তোমরা কান্নাকাটি করবে না, খুব ভালো সম্বন্ধ। মার মেয়ে দুজন মিলে ঘরের কোণে বসে মাসখানেক আগের থেকেই তারা চোখের জলে ভাসে। বাবা মাঝে মাঝে বলে, তোমরা কি আরম্ভ করেছো? ছেলে তো ভালো ডাক্তার, ছেলে এমবিবিএস ডাক্তার, আর তুমি বা কাঁদছো কেন? তোমার মা বাবাও তো একদিন আমার কাছে দিয়েছিল। মেয়েদের তো জীবনে এইরকম পরের ঘরে যেতে হয়। কিন্তু মেয়েটা যখন বিয়ে দেয়, বাবার কাছে এসে যখন বিদায় চায়, ওই মুহূর্তটা সবাই চিন্তা করুন যারা মেয়ে বিয়ে দিয়েছেন। বাবা আমাকে বিদায় দাও বাবা। আমার মনে হয় এমন কোন নিঠুর বাবা নাই জগতে, যে মনের অগোচরে তখন তার দুফোঁটা চোখের জল ধরে না পড়ে। ডালিমের রসের মতো টপ 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 করে কখন যেন দুফোঁটা চোখের জল ধরে পড়ে যায় তা সেও জানে না। রানা কুম্ভ, আমার বাবা মাও তো তোমার হাতে আমাকে দিয়েছিল গো, কিন্তু তুমি আমাকে কামান দিয়ে পোড়াবে? আমি সমস্ত নারীদের উদ্দেশ্য করে বলছি, এমন